হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছিলাম, তারপর জামা কাপড়গুলোকে মেলে দিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই রোদ্দুরে ছাদে যেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু চুলটা শোকাতে গেছিলাম। ক্লিপটা যে রাখবো রোদ্দুরের জন্য চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগের দিন বললাম না স্মার্ট বাজার থেকে 50% অফে অনেক কিছু কিনেছি, তার মধ্যেই হেয়ার সিরামটা একটা। ওরা বললো সিরামটা নাকি খুবই ভালো আর 50% অফেও পাচ্ছিলাম, তাই ভাবলাম ট্রাই করেই দেখি। চুল শুকিয়ে নিচে এসে দেখি মা একটা হেয়ার মাস্ক বানিয়েছে নিজে লাগাবে বলে, তাই আমি বললাম দাও আমিই লাগিয়ে দিচ্ছি। একদম সিম্পল কয়েকটা জিনিস দিয়ে বানিয়েছিল, বাট খুব ভালো ছিল। তারপর লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। বিকেলবেলা এখন তিনজন মিলে চলে যাচ্ছি দিদির বাড়িতে। আর রাস্তায় যেতে যেতে এটাকে দেখে অবাক হয়ে গেছিলাম। কি বলতো, এটা অনেক দিন হয়ে গেছে আমরা দিদির বাড়িতে যাই। আর দিদি বেশ কিছুদিন ধরে মেসেজেও বলছিল কতদিন হয়ে গেছে দেখা হয়নি, একবার আসতে পারি। সন্ধ্যাবেলা আমাদের বিশাল খিদেও পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম মিয়ামোর থেকে একটু চিকেন ইন্টারনেট নিয়ে নেওয়া যাক। এতদিন পর আমাদেরকে দেখে ডোডো তো বিশাল এক্সাইটেড হয়ে গেছে। তাই দিদি বললো আমাদের কিছুক্ষণ মামনির ঘরেই বসতে। চিকেন ইন্টারনেটটা খেয়ে নিয়ে মামনি বানিয়েছিল ওটসের চিলা, সেটাও একটু খেলাম। তারপর ডোডো শান্ত হতে গেছিলাম দিদির ঘরে। যা বড় হয়েছে ওকে তো আর কোলে নেওয়াই যায় না। অনেকদিন পর মামা আর মিমিদেরকে দেখে অনেক আদর খেয়ে নিয়েছে, আর এখন ওর কান পরিষ্কার করা চলছে। কাউকে বলতে হয়নি, নিজে নিজেই গিয়ে শুয়ে পড়েছে। বাড়ি ফিরে চলে গেছিলাম দোয়েলদের বাড়িতে, কারণ আন্টি আজকে আমাদের ডিনারের জন্য ইনভাইট করেছিল। তো স্প্লিটস বেলা দেখতে দেখতে আমরা ডিনার করে দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।